আমরা বেশ কিছুদিন ধরে দেয়াল লিখন করছি। দেয়াল লিখন ভারতীয় জনতা পার্টি পদ্মফুলের প্রতীক, সেই পদ্মফুলের প্রতীক এখন দেয়ালে দেয়ালে আমরা লিখে রাখছি। এরপরে যখন আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাবে তখন প্রার্থীর নাম লিখবো। ভবানীপুরে এর আগে দেয়াল লেখাকে কেন্দ্র করে বা বিজেপির পতাকা পোড়ানো হয়েছিল, পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছিল, এখানে সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছিল এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কোনো অসুবিধা নেই, আমরা তো এইভাবে লড়তেই ব্যস্ত, এইভাবে লড়তেই অভ্যস্ত। গণতন্ত্র তো এখানে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো গণতন্ত্র কোথাও রাখেননি, তো স্বাভাবিকভাবে তার নিজের কেন্দ্রেও গণতন্ত্র বলে কিছু নেই। ভবানীপুর একমাত্র কেন্দ্র কোনো মুখ্যমন্ত্রীর গোটা ভারতবর্ষে যেখানে বিরোধীর পার্টি অফিস পোড়ানো হয়েছিল 2021-এ। ভারতবর্ষের কোথাও মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এটা হয় না। অবশ্যই তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল ভয় পেয়েছে বলে বলেছেন উনি ভবানীপুরে এবার দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলে বলে হারাবেন। আজকে ভবানীপুরে দেওয়াল লেখা শুরু করলেন, কি তাৎপর্য রয়েছে দুটোর মধ্যে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখানে দাঁড়ান, তারপরে আমাদের পার্টি ঠিক করবে কাকে দাঁড় করাবেন। যদি পার্টি ঠিক করে শুভেন্দুদা দাঁড়াবেন, তাহলে শুভেন্দুদা এখানে দাঁড়াবেন, এবং শুভেন্দুদা যদি এখানে দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হাঁটছে। যেই দাঁড়াক, আমাদের মণ্ডল সভাপতিও যদি দাঁড়ায়, আমরা ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হারাবো। আমরা সমস্ত সিটকে, যে কটা সিট জিতলে পরে সরকার তৈরি হয়, সেই সিটকে গুরুত্ব দিচ্ছি। এবার প্রার্থী উল্টো দিকে কে থাকছে তার উপর নির্ভর করে। উল্টো দিকের প্রার্থী যদি জোরদার হয় তাহলে আমাদের একটু বেশি জোর দিতে হয়। তো এখানকার প্রার্থী যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি জোরদার হবে, তাহলে আমাদেরকে জোর লাগাতে হবে এবং আমরা জোর লাগাবো। জোর লাগিয়ে ওনাকে আমরা রাজনৈতিকভাবে রিটায়ারমেন্ট দেবো, সন্ন্যাস দেবো। হওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে? বঙ্গ বিজেপিতে এক প্রার্থী দুই কেন্দ্রের প্রার্থী হওয়া? প্রার্থী ঘোষণা হোক, তখনই আপনারা দেখতে পাবেন। প্রার্থী ঘোষণা হয়নি তখন। 28 তারিখ যে তালিকা বেরোচ্ছে, তারপরে যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, সেই তালিকায় অ্যাপ্রুভড বিষয়টি থাকবে। অর্থাৎ 28 তারিখ যে তালিকা বেরোবে সেখানে সকলেই ভোট দিতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? নির্বাচন কমিশন এটা বলবে, আমাদের বিষয় নেই। আমাদের দাবি স্পষ্ট এবং পরিষ্কার। আমরা চাইছি যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকুক, তারা ভোটার লিস্টে থেকে তাদের ভোটার অধিকার রক্ষিত হোক এবং তারা ভোট দিতে পারে এবং ভোট দেবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আবার রাজ্য সরকার গেল এবং এখন চলছে মামলা, কি বলবেন? মামলা চলছে, মামলা কোর্টের বিচারাধীন, অতএব এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। সাবজুডিস ম্যাটার, কোর্ট রায় দেবে। রাজ্য সরকার তো বারবার চেষ্টা করবে, যেমন তা না পরে এসআইআরটা বন্ধ করা যায় সেই জন্য। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু দেখা গেল এআইটিসির পেজ থেকে গতকাল একটি ব্যঙ্গাত্মক চিঠি পোস্ট করা হলো এবং সেখানে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া, প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি করে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া, সম্বোধন করে আমি আমার ব্যর্থতা বলছেন প্রধানমন্ত্রী। দেখুন, এই ধরনের কাজ করা মানে হচ্ছে, দেখুন এটা তো বেআইনি কাজ। আপনি আমার ছবি ব্যবহার করে আমার নামে কিছু লিখতে পারেন না, এটা বেআইনি কাজ এবং আমরা এই বিষয়ে নজর রাখছি। আমাদের পার্টির মধ্যে এই বিষয়ে আলোচনা হবে। তবে আমরা এটা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মাননীয় প্রধানমন্ত্রীর এই যে বাংলার মানুষকে লক্ষ্য করে যে এই চিঠি, সেই চিঠি মানুষকে করেছে। তৃণমূলের থেকে স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা, আবার জিতবে বাংলা। ওদের একটাই বলবো, তোরা বলবি জয় বাংলা, আমি বলবো লুঙ্গি সামলা।